আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেই ছোটকাল থেকে একটি সমন্বিত খামার তৈরির স্বপ্ন দেখেছি। বয়স বাড়ার সাথে সাথে আমার সেই স্বপ্নটা তীব্র রূপ ধারণ করেছে এবং আস্তে আস্তে আমি আমার স্বপ্ন পূরণের লক্ষ্যে হাঁটছি। আলহামদুলিল্লাহ, আমার 1 মাসের ইনকাম দিয়ে আজকে আমাদের খামারে ছোট্ট নতুন একটি সদস্য যুক্ত করেছি। সেই সদস্যকে বাড়িতে আনার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি বাজারে চলে গেলাম। বাজার থেকে দেখে শুনে পছন্দ করে আমার এই ভালোবাসাটাকে কিনে আনছি। দেখুন তো তাকে কতটা সুন্দর লাগতেছে। তাকে বাড়িতে আনার পর সুন্দর করে গোসল করাইছি, খাবার দাবার খেতে দিছি। ইতিমধ্যে আমার এই নতুন সদস্যের একটা সুন্দর নামও রেখেছি। তার নাম হলো মানিক। আপনারা আবার বিচারপতি মানিক ভাই বা ভুল করবেন না, তার নাম হলো পুংটা মানিক। এই পুংটা মানিক আমার বাড়িতে আসা প্রথম দিনেই ভাই আমাকে যে গুতাইছে তা আমি এক্সপ্লেন করতে পারবো না। অনেক বেশি কষ্ট হয়েছে, সেজন্যই তার নাম রেখে ফেলছি পুংটা মানিক। আচ্ছা, আমার পুংটা মানিকের দাম কীরকম হতে পারে আপনারা কমেন্ট করে জানাবেন, এবং তাকে দেখতে কেমন লাগতেছে, তার নামটা কেমন হয়েছে তাও কমেন্ট করে আমাদের জানাতে পারেন। গত কয়েকদিন আগে আপনাদের দেখিয়েছি আমাদের এলাকা থেকে আমি কয়েকটি কালারফুল কক মুরগির বাচ্চা কিনেছি। আপনারা অনেকেই কমেন্ট করে বলেছেন, ভাইয়া এই বাচ্চাগুলো বড় হয় না, তাদের ওজন বৃদ্ধি পায় না, অনেক কথাগুলো বলেছেন। কিন্তু ভাইয়া, আমি স্রোতের বিপরীত চলতে পছন্দ করি এবং আলহামদুলিল্লাহ এতে আমি সবসময় সফলতা পেয়েছি। ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করব আপনাদের কিভাবে কক মুরগির বাচ্চাদের পালন করে বয়সের সাথে সাথে তাদের ওজন আমি বৃদ্ধি করতেছি। তো যাই হোক, আমার এই বেবিগুলো দেখেন এখনও পর্যন্ত কতটা সুস্থ আছে। তাদেরকে স্টার্টার ফিড খেতে দিছি। দেখেন তো বাচ্চাগুলো কত সুন্দর দেখা যায়। তারা এখন মাঝে মধ্যে বের হয়ে তারা বাইরে হাঁটাহাঁটি করে। তো আমি একটা বাচ্চাকে সুন্দর করে আমার বাইকের উপর রাখলাম, তাকে আমি বাইক চালানো শেখানোর চেষ্টা করতেছি। দেখেন সে বাইকের উপর বসে তার একদম গেট আপটাই চেঞ্জ হয়ে গেছে, তার মোডটাই চেঞ্জ হয়ে গেছে। আমার এই বেবিগুলোকে অনেক সুন্দর লাগতেছে, তাই না? তো যাই হোক, আজকে বিকেলবেলা আমার সকল পোষা প্রাণীদের আমি খাবার খেতে দিয়েছি, তাদেরকে ধান এবং চাল খেতে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার সকল পোষা প্রাণীগুলো সুন্দর করে খাচ্ছে। কিন্তু এখানে আমার পুংটার রাজকুমার, এই রাজকুমার কিন্তু আমাকে একদম দেখতে পারে না, সে দেখলে আমাকে ঠোকর দেয়। কিন্তু খাবারের সময় আসলে সে আর আমাকে ঠোকর মকর দেয় না, সে আমার কাছে আসে, আমার হাত থেকে খাবার খায়। দেখেন আমার রাজকুমারকে এখন আমি অন্য অন্য চীনা হাঁস থেকে বেশি খাবার দিচ্ছি, পুষ্টিকর খাবার দিচ্ছি। তাকে কয়েকবেলা আলাদাভাবে আমি ফিড খেতে দেই এবং গমের ভুসি খেতে দিই। কেন খেতে দিই তা অবশ্যই আপনাদের জানাবো। দেখেন আমার এখানে মহিলা চীনা হাঁস হচ্ছে 60টা এবং পুরুষ একমাত্র আমার রাজকুমার একাই আছে। তো 60টা মহিলার জন্য একটা পুরুষ কিন্তু অনেক কম হয়ে যায়। সেজন্য আমার রাজকুমারকে এখন যদি আমি হৃষ্টপুষ্ট যদি না বানাইতে পারি, শক্তিবান যদি না বানাইতে পারি, তাহলে কিন্তু হবে কি যে এই ডিম থেকে বাচ্চাগুলো ফুটে বের হবে না। আপনারা সকলেই জানেন আমার চীনা হাঁসগুলো সুন্দর করে ডিম পাড়তেছে। আজকে আমার চীনা হাঁসগুলো 3টা ডিম পারছে, তারা এখন প্রতিদিনই ডিম পারতেছে, 1টা 2টা 3টা করে ডিম পারতেছে। এখন যদি আমার রাজকুমারকে আমি আলাদাভাবে কেয়ার না করি, তাহলে হবে কি এই ডিমগুলো থেকে বাচ্চা ফোটার সম্ভাবনা অনেক গুণে কমে যাবে। আচ্ছা, এখন গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো, তা হলো পুরো বাংলাদেশে মুরগি পালন সম্পর্কিত সবচেয়ে বড় ফেসবুক গ্রুপ হচ্ছে আমাদের গ্রুপ, যে গ্রুপটার নাম হচ্ছে দেশি মুরগি পালন পদ্ধতি। এই গ্রুপের মাধ্যমে অনেক নতুন উদ্যোক্তারা স্বাবলম্বী হচ্ছে। এই গ্রুপের মাধ্যমে মুরগির বাচ্চা, ডিম এগুলো বিক্রি করছে। আবার অনেকেই কিন্তু নিঃস্ব হয়েছে আমাদের এই গ্রুপের মাধ্যমে। কিভাবে? প্রতারিত হওয়ার মাধ্যমে। প্রতিদিন এমন অসংখ্য পোস্ট আমরা দেখতে পাই যে অনেকে বলে, ভাই অমুকের কাছ থেকে বাচ্চা কেনার জন্য কিছু অ্যাডভান্স টাকা দিছি, সে এখন বাচ্চা দিচ্ছে না এবং আমাকে ব্লক মেরে দিছে। তো ওই মানুষটাকে আমি উদ্দেশ্য করে বলতে চাই, ভাই 1000 টাকা নিয়ে যে আপনি তাকে ব্লক করে দিলেন, তো আল্লাহকে আপনি কিভাবে ব্লক করবেন? আল্লাহ তো সবসময় দেখছে, আল্লাহ এই বিষয়গুলো দেখছে এবং এর বিচার একদিন আল্লাহ করবে। এবং আপনাকে উদ্দেশ্য করে আমি আরও একটা কথা বলতে চাই, ভাই আপনার জন্মের পরে আপনার বয়স যখন 4 মাস, তখনই আপনার রিজিক লেখা হয়েছে, অর্থাৎ আপনি মৃত্যুর আগ পর্যন্ত কী খাবেন সব কিছু লেখা হয়ে গেছে। এবং আপনার ভাগের একটা শস্য দানার রাইখা এই দুনিয়াতে রাইখা কিন্তু আপনি মৃত্যুবরণ করতে পারবেন না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ তার রিজিক থেকে পালায় যেভাবে মানুষ তার মৃত্যু থেকে পালাতে চায়, তাহলে রিজিক অবশ্যই তাকে পাবে যেভাবে মৃত্যু তাকে পেয়ে যায়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর এক হাদিসে বলেছে, এই দুনিয়ার কোনো প্রাণী ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত এই দুনিয়াতে তার ভাগের এক টুকরা শস্য দানা থাকবে। মানে যতটুকু আপনার রিজিকে আল্লাহ রেখে লাগছে আপনার বয়স যখন 4 মাস, ততটুকু খায়াই কিন্তু আপনাকে মৃত্যুবরণ করতে হবে। তার বেশিও খাইতে পারবেন না, তার কমও আপনি খাইতে পারবেন না। তাহলে আপনি যে 1000 টাকা যে মাইরা দিলেন, হারামভাবে যে উপার্জন করলেন, আপনি 1 কেজি চাল কিনে আপনার পরিবারের মানুষজন নিয়ে খাইলেন। তার মানে কি? আপনি ওই রিজিকটাই খাইছেন যে রিজিকটা আল্লাহ আগে থেকেই আপনার জন্য নির্ধারণ করে রেখেছিল। এখন আপনি যদি হারামভাবেও যদি রিজিকটা যদি নাই খাইতেন, হালালভাবে হইলেও কিন্তু এই রিজিকটা আপনার কাছে আসতো। আপনারা যদি জেলেও নিয়ে যাইতো তাহলে দেখতেন জেলের মধ্যেও দারোগা অর্থাৎ পুলিশ আপনাকে ওই রিজিকটাই দিচ্ছে, যে রিজিকটা আপনার কপালে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রেখেছে। তো প্রিয় ভাই, এই সমস্ত কাজ সবগুলো বাদ দেন, বুঝছেন?
সকলকেই মৃত্যুবরণ করতে হবে। আপনি ভাই বেশি খাইতে পারবেন না, হারামভাবে উপার্জন করে আপনি বেশি খাইবেন আর হালালভাবে উপার্জন করলে আমি কম খাবো, এটা একদম ভুল। আপনার জন্মের পরে আমাদের বয়স যখন 4 মাস, তখনই কিন্তু আমাদের রিজিকের ফয়সালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছে। আমরা ততটুকুই খাবো, হালাল হলেও ততটুকু খাবো, হারাম হলেও ততটুকু খাওয়াবো। কিন্তু হারামভাবে যদি উপার্জন করা হয় তাহলে আমার জন্য অপেক্ষা করবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কঠিন আযাব, জাহান্নাম। তো প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করতে পারেন, এবং এই ছোটো ভাইয়ের পোষা প্রাণীর ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে পরবর্তী ভিডিওগুলো করার উৎসাহ যোগাবেন। সকলকে একটা কথা বলবো, ভাই আমাকে খুশি করার জন্য হলো আমাদের প্রতিটা ভিডিওতে একটি করে লাইক দিয়ে দিবেন, কারণ আমি ছোটো মানুষ, আমার চাহিদা কম, ছোট জিনিসই আমি খুশি। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ হাফিজ।